তিন ম্যাচ সিরিজের প্রথম টি-20তে আজ স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সবশেষ আরব আমিরাত সফরকে দুঃসহ স্মৃতি হিসেবে নয়, বরং শিক্ষা হিসেবে নিতে চান লিটন দাস। বাংলাদেশ অধিনায়কের দাবি, পাকিস্তান দলে বাবর, রিজওয়ান, শাহিনরা না থাকলেও তাদের হারানো সহজ হবে না। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত 9টায়। যুদ্ধের দামামা থেমেছে, আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে পাকিস্তান। তবে নিরাপত্তার কড়াকড়িতে বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজের ট্রফি ফটো সেশনের আনুষ্ঠানিকতা সারা হলো লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে। এখানেই 3 ম্যাচের টি-20 লড়াইয়ে নামছে দুই দল। কাগজে কলমে পাকিস্তান বাংলাদেশের চেয়ে এগিয়ে, হয়তো আত্মবিশ্বাসের দিক দিয়েও অ্যাডভান্টেজ পাচ্ছে স্বাগতিকরা। কারণ বাংলাদেশ তো কদিন আগেই আরব আমিরাতের কাছে হেরে এসেছে 3 ম্যাচের টি-20 সিরিজে। সেই ক্ষত না শুকাতেই নামতে হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে কঠিন পরীক্ষায়। অধিনায়ক লিটন দাস অবশ্য বলছেন, আরব আমিরাতের দুঃস্মৃতিকে শিক্ষা হিসেবেই নিচ্ছেন তারা। ব্যর্থতা ভুলে মাঠে লড়াই করার উদ্যমও আছে তাদের। আলোচনা সমালোচনা হবেই, ভালো ক্রিকেট না খেললে এটা তো নর্মাল জিনিস। আমরা জানি আমরা কোথায় কি মিস্টেক করেছি, আর আমরা চেষ্টা করবো ওই জিনিসটা যেন রিপিট এখানে না হয়। আমার মনে হয় আমাদের টিমটা খুব ব্যালেন্স সাইড, ভালো গেম উপভোগ করব। পাকিস্তান দলে নেই বাবর আজম, রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদির মতো বড় নাম। সালমান আলী আঘার অধিনায়কত্বে এই পাকিস্তানকে প্রথম সারির দল বললে ভুল হবে। তারপরও আনপ্রেডিক্টেবিলিটির চিরাচরিত খোলসের কারণেই এই পাকিস্তানকে হারাতেও বেগ পেতে হতে পারে আশঙ্কা লিটন দাসের। প্রত্যেকটা সিরিজে একটা ডিফারেন্ট চ্যালেঞ্জ থাকে। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। ওয়েস্ট ইন্ডিজে একরকম চ্যালেঞ্জ ছিল, ইউইতে এক ধরনের চ্যালেঞ্জ। আমার মনে হয় এইখানে যে সামনে 3টা গেম থাকবে, এখানেও চ্যালেঞ্জ থাকবে। সো চ্যালেঞ্জগুলো আমরা কীভাবে নিতেছি এবং কীভাবে অ্যাকসেপ্ট করতেছি এবং টিম ওয়াইজ কীভাবে কালেক্টিভলি পারফর্ম করতেছি, এটা হচ্ছে দেখার বিষয়। আরব আমিরাত সিরিজে বাংলাদেশের অনেক ক্রিকেটার নিজেকে মেলে ধরতে পারেননি। পাকিস্তান সিরিজে তাদের কাছ থেকেও পরিণত পারফরমেন্সের আশা করেন লিটন দাস। হয়তো নন পারফর্মারদের সেই তালিকায় নিজের নামটাও রেখেছেন বাংলাদেশ অধিনায়ক। আমার ব্যাটিং রোলটা অনেক ইম্পর্টেন্ট এই টিমে, আমিও জানি সেটা। আমি চেষ্টা করব যেন আমার ধারাবাহিকতা বজায় রাখতে পারি। আর আমার টিম ডিবিসি নিউজ ডেস্ক।